শত ফেরেশতা আল্লাহ তাআলা, কত হাজারো কোটি ফেরেশতা আল্লাহ তাআলা আসমানে সৃষ্টি করেছেন। এরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করে। এত মাখলুক থাকতে কেন মানুষ সৃষ্টি করা লাগছে বলেন? এত মাখলুকাত থাকতে মানুষ কেন সৃষ্টি করা লাগছে? পৃথিবীতে এত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাত সবগুলো আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কুল্লুন ক্বাদ আলিমা তাসবিহাহু। পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাত সে নিজের ইবাদত জানে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে। সাপ সিজদায় পড়ে আল্লাহর ইবাদত করে, গাছ রুকুতে পড়ে আল্লাহর ইবাদত করে, পশু প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। এইভাবে আসমানের মধ্যেও অনেক ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন যারা আল্লাহর ইবাদত করে। এই যে আমাদের মসজিদগুলো, প্রত্যেকটা মসজিদের কানেকশন বাইতুল্লাহর সাথে আছে। ঠিক বাইতুল্লাহ যেখানে আছে ওইখান থেকে বরাবর উপরে বাইতুল ইজ্জত আছে। বাইতুল ইজ্জত থেকে একদম বরাবর উপরে বাইতুল মামুর আছে। বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য আসে। যেই সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীর শুরুর দিন থেকে এই ইবাদত শুরু হয়েছে। প্রতিদিন একটা ফেরেশতা শুধু একটা সিজদা দেওয়ার সুযোগ পাবে। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত সিজদা দিয়েই যাচ্ছে, আর কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে যাবে। কিন্তু এই ফেরেশতার সংখ্যা শেষ হবে না। কত শত মাখলুকাত, কত শত ফেরেশতা আল্লাহ তাআলা, কত হাজারো কোটি ফেরেশতা আল্লাহ তাআলা আসমানে সৃষ্টি করেছেন। এরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করে। আরো কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রুকু অবস্থায় তুমি আমার ইবাদত করবা। কিছু ফেরেশতা সৃষ্টি করছেন যারা সিজদায় অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে। কিছু ফেরেশতা এমন আছে যারা আল্লাহ তাআলার প্রশংসা করে করে আল্লাহ তাআলার ইবাদত করে। এত মাখলুক থাকতে কেন মানুষ সৃষ্টি করা লাগছে বলেন? এত মাখলুকাত থাকতে মানুষ কেন সৃষ্টি করা লাগছে? আচ্ছা, ফেরেশতারা বলেন, আপনি কি পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করতে চান? মানব সৃষ্টির আগের লগ্নের কথা বলছি, যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবে ওই সময় ফেরেশতা বলে, আপনি কি এমন কিছু সৃষ্টি করতে চান যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, রক্ত ঝরাবে, মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে? আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলা মানুষ কেন বানাইলেন? এত ফেরেশতা আছে, আমরা তো আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার নাফরমান হই, আল্লাহ তাআলার হুকুম মানি না। দিনে রাতে যত হুকুম আছে কয়টা আমরা পালন করি? কয়েকজন হয়তো টুটাফাটা আমল করে, কিন্তু অনেক সংখ্যক আছে যারা আমল করেই না। এই অত্র এলাকায় দেখেন কত মানুষ, কিন্তু মসজিদে জামাতে কয়জন মানুষ আছে? ঘরে কয়জন মানুষ নামাজ পড়ে? এত নাফরমানি করে, এটা জেনেও আল্লাহ তাআলা কেন মানুষ বানাইলেন? মুফাসসিরিন কেরাম বলেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে লিয়াবুদুন মানে লিয়াশিকুন, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন যাতে ভালোবেসে বেশে আল্লাহ তাআলাকে ইবাদত করতে পারে। কারণ পৃথিবীর অন্য যত সৃষ্টি আছে এরা শুধু আল্লাহ তাআলার ফরমান, এই তুমি এই ইবাদত করবা, এইটাই পালন করে। তার বিবেক দিয়ে আল্লাহ তাআলাকে ভালোবেসে বেশে ইবাদত করে না। সে শুধু আল্লাহ তাআলার ওই আদেশটাই মানে, তার মধ্যে অমান্য করার কোনো মাদ্দা আল্লাহ তাআলা সৃষ্টি করেই নাই। অন্য কোনো মাদ্দা আল্লাহ তাআলা সৃষ্টি করেই নাই যে সে নাফরমানি করতে পারবে। ওই যে আসমানে ফেরেশতাদের সৃষ্টি করছে, তাদের ভিতরে এই ইচ্ছা শক্তিই দেয় না যে নাফরমানি করা যায়। তো আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করছেন যেন তাকে ভালোবেসে বেশে ইবাদত করতে পারে। তো আল্লাহ তাআলাকে ভালোবেসে বেশে কিভাবে ইবাদত করা যায়? ভালোবাসার জন্য আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করছেন, কবিরা যুগে যুগে কবিতা গেয়েছেন আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করেছেন। সেই প্রসঙ্গে কবিরা বলেন, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौआत के लिए कुछ कम ना था कर रोबिया। এই প্রেমের জন্য আমি মানুষ সৃষ্টি করলাম কেন? পৃথিবীর অন্য কোন সৃষ্টির মধ্যে আমি ভালোবাসার মাদ্দা দেই নাই, শুধুমাত্র মানব জাতির মধ্যে ভালোবাসার মাদ্দা দিছি, তারা ভালোবেসে বেশে আমার ইবাদত করতে পারবে।
গুনাহ করবে তো আবার ফিরে আসবে, আবার তাওবা করবে, আবার আমার ইবাদত করবে, আমি তাদের ক্ষমা করে কবুল করে নেব। এক লক্ষ্যে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ কিভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসবেন এটা শিক্ষা দেওয়া দরকার না? ভালোবাসার জন্য তো সৃষ্টি করছেন, কিভাবে ভালোবাসবেন এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যুগে যুগে পাঠাইছেন। নবী রাসূলরা যুগে যুগে পৃথিবীতে এসে মানুষকে আল্লাহ তাআলার ভালোবাসার দাওয়াত দিয়েছেন। আল্লাহকে ভালোবাসো, তার প্রতি বিশ্বাস আনো,